আপনি আবার আমায় বাধ্য করলেন মেজদাদা এই লড়াইটায় নামতে, তবে আমি সম্পূর্ণ তৈরি। আমার মনে আমার কৃষ্ণ আছে, আমার পাশে ছোট কর্তা আছে, কাউকে ভয় পাই না আমি। আমার পরিবারের মঙ্গলের জন্য যে লড়াই নামলাম তাতে আমিই জিতব, কথা দিলাম। আশ্রমে যাব দাদা। জানো তো অলোক, অলোক, আমার পুরনো কথা কেন মনে পড়ছে জানি না, খালি মনে পড়ছে হয়তো নিখিলটা আমার চোখের সামনে নেই বলে মনে পড়ছে। নিখিলটার তো অন্ধকারে আতঙ্ক ছিল, ওকে আমি একটু বেশি আগলে রেখেছি। হয়তো আমার দুই ছেলে বরাবর রাগ করেছে যে নিখিলকে বেশি ভালোবাসো, আসলে অন্ধকারে ভয় পেত বলে ওকে সবসময় একটু বেশি বেশি করে আগলে রাখতাম। তারপরে ছেলে বড় হলো, তার বিয়েও হলো, বউ এসে আমার বৌমা আমার শ্যামা এসে অনেকটা দায়িত্ব নিয়েছিল, নিশ্চিন্তেই ছিলাম। কিন্তু আবার দেখো, আবার সেই দুশ্চিন্তা, আমার ছেলেটার বিপদ যেন শেষ হয় না। এখন তো তার মেয়ে বড় হয়েছে, বিয়ে হয়েছে, নাচ জামাই এসেছে, এখনো যদি ওর ওপরে এরকম বিপদ নেমে আসে, কোন মা শান্তি পায় বলো তো? শান্তি নেই আমার জীবনে, কি হবে বলো তো শেষমেশ আমি বুঝতে পারছি না। শ্যামা তো আছে দিদি, তুমি দেখে নিও, শ্যামা থাকতে কিচ্ছু হবে না নিখিলের। ওই একটাই তো ভরসা, নিখিলটার কাছে নেই, চোখের আড়াল, ওই একটাই তো ভরসা বলো শ্যামা। তাও সেও দেখো বললো বাপের বাড়ি যাব, কি করে বারণ করি বলো তো? বলছে বাবা মায়ের শরীর খারাপ, আমি তো আটকাতে পারি না, এও আমার চোখে আড়ালে চলে গেল। দিদি, শ্যামা কিন্তু তোমার কাছে অনুমতি নিয়েই বাড়িতে গেছে। অলোক, তুমি ভারী সরল, ওসব অনুমতি না, হচ্ছে গিয়ে অভ্যাসের অনুমতি, এত বছর ধরে নিয়েছে না অনুমতি, তাই অনুমতি নিয়েছে। চিরকালই আমাকে কেউ কিচ্ছুটি জানাতো না, তোমার জামাই দাদাও না, আমার কাছে সব লুকিয়ে যেত। তারপর সব চুকে বুকে গেলে আমাকে বলতো এই হয়েছে। কেন নিখিলের বিয়ের সময় হতো, বিয়ে হয়ে গেছে, বাড়িতে বউ এসেছে, আমি দেখলাম বাহ এই বউ এসেছে। আর এখন শ্যামাও হয়েছে ঠিক সেই রকম, কিচ্ছুটি বলে না, অনুমতি নেয়, কিন্তু সব কাজ ছাড়া হয়ে গেলে বুড়িকে বুঝিয়ে দেয়, বুঝিয়ে দিলেই তো হলো। অলোক, এসব দেখে কি মনে হচ্ছে জানো, এই সংসারে আমার প্রয়োজন ফুরলো। মা, মা বলছিলাম তোমার সাথে একটা জরুরি বিষয় আলোচনা আছে। অরুণ, এখন কি আলোচনা করবে? দিদির তো শরীরটাও ভালো না না অলোক, ব্যস্ত হয়েও না, ও আলোচনা করতে আসেনি, ঝগড়া করতে এসেছে। ইদানিং তো ঝগড়া ছাড়া মায়ের সঙ্গে আর কিছু করেনি। বল বল, কি আলোচনা করবি বলতো? আর আলোচনারই বা কি প্রয়োজন, আমারই বা কি প্রয়োজন? মরে যাবো তো দুদিন বাদে, আমারও কোনো প্রয়োজন নেই। দিদি, আবার তুমি ভুলভাল কথা বলছো। আমি তো বলছি তুমি এরকম ভাবে ভেবো না, শ্যামার মনটা খারাপ লাগছিল তাই তো। মেসোমশাই, আপনার কি মনে হয় শ্যামার আদুরে পাতানো ছেলে এখনো বাড়ি ফেরেনি? শ্যামা তার খোঁজও পায়নি, অথচ বাবা মার জন্য মন কেমন করছে বলে দেশের বাড়ি চলে গেল। এটা কি আপনার স্বাভাবিক বলে মনে হয়? না, অস্বাভাবিক তো কিছু মনে হয়নি, তবে একটু খটকা আমারও লেগেছে। মেসোমশাই, আপনি না বড্ড নরম মনের মানুষ, এটা খটকার বিষয় নয়। তার মানে তুমি ঠিক কি বলতে চাইছো? আমি বলতে চাইছি এসব খটকার কোনো বিষয়ই না।
বিষয়টা হচ্ছে শ্যামা খুব মাতব্বর হয়ে গেছে। মানে ও চৌধুরী বাড়ির কারোর কথাই শুনছে না, কারোর কথাই পাত্তা দিচ্ছে না। ও কি ভাবে বলুন তো? ও ভাবে নিখিলকে আমরা ঠকাবো। মা, ও আমার ছেলে। ওই লোকটা আমাদের পরিবারের জন্য এক বড় একটা থ্রেট। শুনেছি অনেক টাকা আছে। উনি পারেন না এমন কোনো কাজ নেই। উনি যাই থাকুক, এই পরিবারের কোনো ক্ষতি হতে আমি দেব না। আসলে কি বলতে পারতো ভাই, শ্যামা কি চাইছে? ও চাইছে আমাদের বাড়ি, আমাদের সম্পত্তি সবকিছু সর্বসর্বা হয়ে উঠতে। আর নিখিলও এখন নেই যে ওকে কেউ আটকাবে। ও চাইলেই তো সেটা হতে পারে না, তাই না? হাজার হোক আমরা তো ওর গুরুজন। আচ্ছা, আর তো গুরুজন দেখছিস না ও কি করছে? ও কারোর কথা শুনছে, কাউকে পাত্তা দিচ্ছে? তোকে, আমাকে, মাকে কাউকে পাত্তা দিচ্ছে না। ওর আসলে আমাদের ব্যবসাগুলো হাতানোর ধান্দা। হ্যাঁ না অশোক, আমি বেঁচে থাকতে কোনোদিনও এটা হতে দেব না। মা, মা তুমি শ্যামাকে ফোন করে বলো এক্ষুনি যেন কোম্পানির পেপারসগুলোতে সই করে দিয়ে যায়। তা সেটা মাকে দিয়ে বলানোর কি আছে? তুমি তো নিজেই ওকে বলতে পারো। পাপিয়া, বলিনি ভাবছো? নিখিল ওকে পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে গেছে। এখন নিখিলের হয়ে ওই একমাত্র সই করতে পারে। আর সেই জোরে এখনো বলছে সব কাগজ না পড়ে ও সই করবে না। তো তাতে ভুলটা কি বলেছে? তোমাকে তো নিখিলও সবসময় বলতো যে কাগজ ভালো করে পড়ে তারপরে সই করতে। তাহলে পাপিয়া, যেটা বোঝো না সেটা নিয়ে কথা বলো না প্লিজ। ব্যবসার কাজে এতটা সময় থাকে না। মা, আমি জানি তুমি সবসময় নিখিলকে সাপোর্ট করো, কিন্তু আজ বলতে বাধ্য হচ্ছি নিখিল শ্যামাকে পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে ভুল করেছে। একদম ঠিক, একদম ঠিক কথা বলেছিস তুই। ওর উচিত ছিল মায়ের নামে পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে যাওয়া। আচ্ছা মা, আমি একটা জিনিস বুঝছি না, বাবার অবর্তমানে সই করার অধিকার তো তোমার থাকা উচিত। ও কিন্তু সেটা করলো না। কি করলো? বউয়ের নামে দিয়ে গেল। বাহ, মানে আমি জাস্ট বুঝতে পারছি না, মায়ের আগে বউ বড় হয়ে গেল। অশোক, অরুণ, তোমরা এখন কি শুরু করলে? দেখছো তো দিদির শরীরটা খারাপ, দিদির কষ্ট হচ্ছে তো। কিন্তু মেসোমশাই, আমাদের হাতেও তো সময় নেই, সেটাও তো দেখতে হবে নাকি? ব্যবসার কাজে শ্যামার সই দরকার, সেটাও খুব ভালো করে জানে। সেটা জেনেও ও এখান থেকে চলে গেল। 70 কোটি টাকার অর্ডার। আচ্ছা, এই অর্ডারটা যদি চলে যায় তাতে কি আমাদের লাভ হবে? কোম্পানি এই অর্ডারটা পেলে নতুন করে রিমডেলিং করা যেত। সেসব তো কিচ্ছু হবে না। তাহলে কেন হবে না বর্ধ ভাই? কেন হবে না? না, তুই একটা কাজ কর, তুই শ্যামাকে বল নিখিলের নাম্বারটা দিতে। আমরা নিখিলের সঙ্গে কথা বলি, তারপর নিখিল যেটা ঠিক করবে সেটাই হবে। অসম্ভব, শ্যামা কিছুতে ওর নাম্বারটা দেবে না। কেন দেবে না মেশামশাই? কেন দেবে না? আরে শ্যামার হাজবেন্ড হওয়ার আগে ও তো আমাদের ভাই, আমাদের অধিকার আছে ওর উপর, আমরা জানতেই পারি। আচ্ছা মা, তুমি তো জানো নিখিল কোথায় আছে, তুমি বলে দাও, আমরা নিখিলের সঙ্গে কথা বলে পুরো ব্যাপারটা সলভ করে নিচ্ছি।
সেসব আমি জানি না। মা, 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 মুই কোথায়? মা, মা, মুই কোথায়? মা, 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 কোথায়? মা! দেখো মা, তুমি তো আমাদের মা, আমরা তো তোমার ছেলে। শ্যামা যাই বলুক না কেন, আমরা তো আর নিখিলের ক্ষতি করবো না, তুমি সেটা ভালো করে জানো মা। অশোক এরকম কেন করছিস বলতো? এত অসভ্যতা কেন করছিস? আমি কিছু জানি না, বললাম তো। শ্যামাকে ফিরতে দে, তারপর ও ও তোকে বলবে নিখিল কোথায় আছে, কি আছে। তোর যত প্রশ্ন ওকে করিস। মা, তুমি এমার্জেন্সিটা বুঝছো না। তুমি তো সেদিন বললে তুমি জানো নিখিল কোথায় আছে, আজকে মিথ্যে কথা কেন বলছো? কি বললি তুই অশোক? আমি মিথ্যে বলছি? আমি মিথ্যেবাদী? তুই এত বড় কথাটা আমাকে তুই বলতে পারলি আমি মিথ্যে কথা বলছি? আমি মিথ্যে কথা বলি না না মা, তাহলে তাহলে তুমি কেন বলছো না নিখিল কোথায় আছে বলো? আমি জানি না, সত্যি জানি না। আমি 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 জানি না নিখিল কোথায় আছে। শ্যামা শ্যামা আমাকে সত্যি কিচ্ছু বলেনি। ও মাঝে 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 আমার কষ্ট হবে বলে ও বলে যে আমি ওই তোদের সেই ফোনে ছবি দেখি ভিডিও কল করে না, সেরকম ভিডিও কলে কথা বলায়। হ্যাঁ সত্যি আমি জানি না, আমি মিথ্যে কথা বলছি না অশোক। তাতে কথা বলে আমি দেখেছি একটু খুব গোছানো ঘরে নিখিলকে রেখেছে শ্যামা, কিন্তু সেটা কোথায়, কোন দেশে, কোন রাজ্যে আমি কিচ্ছু জানি না অশোক। আমি জানি না নিখিল কোথায়। আমারও কষ্ট হয় নিখিলের জন্য। যা তো যা, তোদের নিজেদের ব্যবসা নিজেরা সামলাকে যা। যা অরুণ, লোভী কোথাকারে। আমাকে কেন জ্বালাচ্ছিস? আমার উপর কেন জোর খাটাচ্ছিস? চুপ করো না। তুমি চুপ করো না মা। এনো জল খাও একটু, তোমরা চুপ করে দে একটু। দেখলি দেখলেন সিচুয়েশনটা কোথায় গেছে দেখুন। অশোক একটু চুপ করো না, দিদির অবস্থা আপনি দেখতে পাচ্ছেন না কি অবস্থা? নিখিল কি আমাদের ভাই না? ওকে কি আমরা খুন করতে চাই, ক্ষতি চাই? দেখ বর্তা ভাই, মায়ের মনটা কিরকম বিষিয়ে দিয়েছে। মা আমাদের সহ্য করতে পারছে না, মা আমাদের মিথ্যে কথা বলছে। তুই ব্যাপারটা দেখ। ও দিদি,
কি হলো তোমার? আমি ঠিক আছে অলোক, আমার কিচ্ছু হয়নি। আমি এখন মরলেই বাঁচি। আমি বুঝতে পেরেছি আমাকে দরকার নেই এদের। মা, তুমি শিগগিরই আমাকে ফোন করে বলো সইটা করে যেতে। আর কিচ্ছু চাই না, ব্যাস। দেখো, আমি কিন্তু ভালোর ভালো, খারাপে ভীষণ খারাপ। ওকে জানিয়ে দিও আমার খারাপ রূপটা দেখাতে যেন বাধ্য না করে। অরুণ, অরুণ তুই ভালো নস। ঠাম্মি ভালো নয়, ভালো না, এরকম করে না। হচ্ছে নাকি এখানে? এরকম করে না। ঠাম্মি, ঠাম্মি তুমি এরকম করছো কেন? তোমার শরীর খারাপ লাগছে? না 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 শোনা, চর্দিটা আমার কিছু একটু শরীর খারাপ লেগেছে, কিছু হয়নি তোমার। ঠাম্মি কিছু হয়নি। আপনারা কি করছেন? এই ঘরে এতগুলো লোক, আপনারা দেখতে পাচ্ছেন না, খেয়াল করছেন না ঠাম্মির শরীরটা খারাপ? দেখো না অনিরুদ্ধ, আমি তখন থেকে তো সেটাই বলছি। মায়ের শরীরের এই অবস্থা, ওরা কি সব বলে চলেছে দেখো না তুমি। অত ব্যস্ত হওয়ার কি? না জামাই, না জামাই, আমার কিচ্ছু হয়নি। তোমার বুড়ি বউয়ের কিচ্ছু হবে না। আমি এত সহজে মরবো না। না না ঠাম্মি, তুমি একদম ঠিক নেই। ও অনিরুদ্ধ বাবু, আপনার যে ওই যে ডাক্তার বন্ধুর বিকেলে আসার কথা ছিল না, এক্ষুনি ডেকে নিন ওনাকে। হ্যাঁ কৃষ্ণা, কাম ডাউন, আমি যাচ্ছি। আমি ঠিক আছি, ডাক্তার ডাকতে হবে না। আবার কি দরকার ডাক্তারকে ডাকার? ছেলেটা মিশিমিশি ব্যস্ত হচ্ছে। না জামাইটাকে ডাকো গো মিশা, আরে ডাকো না। টামি, তোমার কি হচ্ছে টামি? অনিরুদ্ধ বাবু দেখুন, টামি কেমন একটা করছে। আগে বলবে তো তোমার শরীর খারাপ লাগছে। কৃষ্ণা, ডাক্তার ডাকলে এখন অনেক দেরি হয়ে যাবে। ঠাম্মিকে এক্ষুনি হসপিটালাইজ করতে হবে। আমি গাড়ি বের করতে বলছি, তোমরা দেখো যাতে ঠাম্মির জ্ঞান না যায়। আগে বলবে তো তোমার শরীর খারাপ লাগছে। হ্যাঁ, সেরকম করছো কেন? চাপ বাবা, মায়ের আবার কি হলো? মায়ের এই অবস্থা, তার মধ্যে শ্যামা নেই বাড়িতে। না, সবটা গন্ডগোল হয়ে যাচ্ছে। মায়ের সেবা করব নাকি শত্রু বিনাশ করব, কিছুই বুঝতে পারছি না। কি ব্যাপার, তোমরা এখানে কেন? তোমাদের কোনো কাজ বাজ নেই নাকি? যাও ভেতরে যাও। দেখুন না মহারাজ, শরীর খারাপ নাকি? 4 দিন ধরে কিছু খায়নি বাবা। আর 4 দিন আগে একটা রুটি কুড়িয়ে খেয়েছিলাম, আর শুধু জল খেয়ে আছি বাবা। আর বৃষ্টিতে ভিজা, আর শরীর বইতে পারছে না। তোমাদের এই আশ্রমের তো অনেক নাম শুনেছি। আমায় তোমরা দুটো
খেতে দেবে বাবা। আর বেশি দিন বাঁচবো না, শরীরেও বল নেই, প্রাণেও জোর নেই। যে কটা দিন বাঁচবো বাবা, দুটো খাবারের একটু থাকার জায়গা দিতে পারবে তোমরা বাবা? আমাদের এখানে এখন বেড খালি নেই, থাকার ব্যবস্থা করা যাবে না। খাবার দিচ্ছি, খেয়ে চলে যান। না না বাবা, আমার বেড চাই না, ওই দরজার কোনায় একটু থাকতে দিলেই হবে বাবা, আর কিচ্ছু চাই না। না না, এখানে এখন প্রচুর লোক হয়ে গেছে, এক্সট্রা লোক নেওয়া বারণ আছে। তোমার বয়স হয়েছে, তোমাকে খাবারটা খাইয়ে দিচ্ছি, খেয়ে দিয়ে একটু বিশ্রাম নিয়ে চলে যাবে। এই মানি, এনাকে নিয়ে খাবার ঘোরা চলে যাও। হ্যাঁ মহারাজ, চলুন খাবার খাবেন, চলুন। বাবা রাত, তোমরা আমাকে একটু থাকার জায়গা দেবে না? আমি তো এই অল্প দুটোই খাই বাবা, আর আমার মতো অসহায় মানুষদের তো তোমরা আশ্রয় দাও, আমাকে দেবে না তোমরা বাবারা? দিয়ে দিন না মহারাজ, উনি এত করে বলছে, ওই কোণের দিকে দু একটা খালি খাট পাওয়া যাবে তো? চুপ করো, যা বোঝো না তা নিয়ে কথা বলো না। অশোকানন্দ মহারাজের বারণ আছে।